নমস্কার সবাইকে, আমাদের ইউটিউব চ্যানেলে ইউপিএসসির পক্ষ থেকে আরো একটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, যেখানে আপনাদের ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি, এয়ারফোর্স, স্পেশাল অফিসার ট্রেনিং মেল এবং স্পেশাল অফিসার ট্রেনিং ফিমেল পজিশনে আপনাদের এখানে নিয়োগ প্রক্রিয়াটি চালু হয়েছে। টোটাল আপনাদের 457টি পোস্ট রয়েছে, 57টি ভ্যাকেন্সি আছে, যেখানে ইন্ডিয়ান মিলিটারি পজিশনে আপনাদের 100টি, নেভি পজিশনে 32টি, এয়ারফোর্সের 32টি, অফিসার ট্রেনিং মেল পজিশনে 275টি এবং ফিমেল পজিশনে 18টি ভ্যাকেন্সি আছে। অবশ্যই মনে রাখবেন যে এখানে এক্সামিনেশন সেন্টার যেটা রাখা হয়েছে, আপনারা যদি ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করে থাকেন তাহলে আপনাদের জন্য কলকাতা এবং শিলিগুড়ি দুটো প্লেস রয়েছে এক্সামিনেশন সেন্টারটি চুজ করার জন্য। আপনারা যেহেতু অনলাইনে আবেদন করবে, অবশ্যই এটা অনলাইনে আবেদন হবে এবং অনলাইনে আবেদনের সময় আপনাদের কলকাতা এবং শিলিগুড়ির মধ্যে যে কোনো একটি চুজ করতে হবে। আপনাদের এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে এজ লিমিট, সেক্স অ্যান্ড ম্যাটেরিয়াল স্ট্যাটাসের মধ্যে কি কি রয়েছে সেগুলো আমি আপনাদেরকে স্পষ্টভাবে তুলে ধরছি। যেখানে ইন্ডিয়ান আর্মি একাডেমি পজিশনে আবেদন করতে হলে আপনাদের আনম্যারিড অর্থাৎ অবিবাহিত পুরুষদের ক্ষেত্রে আপনাদের বয়স অর্থাৎ আপনাদের জন্মসাল হতে হবে 2 জানুয়ারি 2002 থেকে 1 জানুয়ারি 2007 মধ্যে। এইটুকু ডেটের মধ্যে আপনাদের জন্ম হলেই আপনারা এখানে এলিজিবল হবেন। দ্বিতীয়ত, ইন্ডিয়ান নেভি একাডেমির পজিশনের জন্য আপনাদের 2 জানুয়ারি 2002 থেকে 1 জানুয়ারি 2007 মধ্যে জন্মগ্রহণ করলেই আপনারা এখানে এলিজিবল হবেন। এবং এয়ারফোর্সের ক্ষেত্রে আপনাদের 20 থেকে 24 বছরের মধ্যে বয়স থাকতে হবে। অর্থাৎ আপনাদের জন্ম যদি 2 জানুয়ারি 2002 থেকে 1 জানুয়ারি 2006 এর মধ্যে হয়ে থাকে, তাহলে আপনারা এখানে আবেদন করবেন, অর্থাৎ আবেদন করতে পারবেন। এবং এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন আপনাদের যেটা দরকার হবে, 8 নম্বর পেজে গেলেই আপনারা পেয়ে যাবেন এসেনশিয়াল কোয়ালিফিকেশনের সমস্ত ইনফরমেশন। অবশ্যই মনে রাখবেন এই নোটিফিকেশনটি আপনি খুব সহজে ভিডিও ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে ফেলতে পারবেন। ভিডিও ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে ফেলেই আপনারা নিজেরাই এই নোটিফিকেশনটি পুরোটাই পড়ে ফেলতে পারবেন। এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের কথা বললে ইন্ডিয়ান আর্মির ক্ষেত্রে ডিগ্রি রাখতে হবে যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউটের আন্ডারে, তাহলে আপনারা এখানে এলিজিবল হবেন এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে। এবং ইন্ডিয়ান নেভি একাডেমির মধ্যে আপনাদের ডিগ্রি থাকতে হবে ইঞ্জিনিয়ারিং যে কোনো রেকগনাইজ ইনস্টিটিউট কিংবা ইউনিভার্সিটির আন্ডারে। এবং এয়ারফোর্সের ক্ষেত্রে শুধুমাত্র ডিগ্রি থাকতে হবে এবং সাথে আপনাদের 12 পাস থাকতে হবে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে। আপনার যদি ডিগ্রি না থাকে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটির আন্ডারে এবং যদি আপনার সায়েন্স ব্যাকগ্রাউন্ড না থাকে, তাহলে আপনাদের ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। যদি ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং কোর্স অর্থাৎ ডিগ্রি আপনাদের কাছে না থাকে, তাহলে আপনাদের এখানে যে কোনো একটি ডিগ্রি লাগবে এবং তার সাথে সাথে আপনাদের এখানে 12 পাস থাকতে হবে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাইছি। অ্যাপ্লিকেশন ফি, এখানে মহিলা এবং এসসি এবং এসটি এই 3টি ক্যাটাগরির যে কোনো প্রার্থীরা এখানে অ্যাপ্লিকেশন ফি এর দরকার পড়ছে না। শুধুমাত্র জেনারেল পুরুষদের ক্ষেত্রেই 200 টাকা অ্যাপ্লিকেশন ফি এর দরকার পড়ছে। এখানে যেই এক্সামিনেশনটি হবে সেই এক্সামিনেশনের স্কিম বলে দিচ্ছি, যেখানে অ্যাডমিশন টু ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, ইন্ডিয়ান নেভি একাডেমি, এয়ারফোর্সের ক্ষেত্রে আপনাদের ইংলিশ, জেনারেল নলেজ, এলিমেন্টারি ম্যাথমেটিক্স এই 3টি সাবজেক্ট থাকবে, যেখানে 2 ঘন্টা করে পরীক্ষা হবে এবং প্রতিটা পরীক্ষা 100 মার্কসের মধ্যে হবে। এবং শুধুমাত্র অফিসার ট্রেনিং একাডেমির ক্ষেত্রেই ইংলিশ এবং জেনারেল নলেজ রয়েছে, যেখানে 2 ঘন্টা করে পরীক্ষা হবে, 100 মার্কসের মধ্যে দুটো পরীক্ষা হবে, মানে 100 করে দুটো পরীক্ষা হবে। এবং আগেও বলেছি নোটিফিকেশনটা আপনি ভিডিও ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে ফেলতে পারবেন। 11 নম্বর পেজে গেলে দেখতে পারবেন সিলেবাস, যেখানে আপনারা আপনাদের এক্সামের সবকটি সিলেবাস এখানে খুঁজে পাবেন। বলা হয়েছে যে আপনাদের এখানে আবেদন করতে হলে অনলাইনে আবেদন করতে হবে, যেটা কিনা upsconline.gov.in ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। এবং অবশ্যই মনে রাখবেন যাদের কিনা আবেদন হয়ে গেছে এবং তাদের কোনো সময় প্রোফাইল এডিট অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মটি এডিট করতে হবে। যদি কোনো সময় ভুল ত্রুটির কারণে অ্যাপ্লিকেশন ফর্মটি এডিট করতে হয়, তাহলে আপনাদের এক্সট্রা 7 দিন সময় পেয়ে যাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশন ক্লোজের পর। অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন আপনাদের 31 ডিসেম্বরে শেষ হবে, ঠিক আছে? তারপর আপনারা শুধুমাত্র একবার চান্স পাবেন আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশনটি কারেকশন করার জন্য, অর্থাৎ অনলাইন ফর্মটি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে 1/1/2025 থেকে 7/1/2025 মধ্যে আপনাদের এখানে সময় পেয়ে যাচ্ছেন। এই হলো নোটিফিকেশনটি অনেক বড়, 84 পেজের, আপনারা নিজেরাই পড়ে ফেলতে পারবেন ভিডিও ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে। এবং অবশ্যই এই ধরনের এইরকম ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা প্রতিনিয়ত কেন্দ্র সহ রাজ্যের সমস্ত চাকরির নোটিফিকেশন এই চ্যানেলে পোস্ট করে থাকি। এবং আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।